আল কবারু রাওজাতুন মির রিয়াদিল জান্নাতি হুফরাতুন মিন হুফরিন নার। লবণের ওয়াজ মনে রাখলে জীবনে আর কেউ ঈমান চুরি নিতে পারবে না। দাদা ভাই কি বলেন? লবণ জাস্ট ছোট্ট একটা সিম্পল একটা এক্সাম্পল। লবণটা শুধু মনে রাখবেন যে গার্জি সাহেব বলে গেছিল লবণ, কারণ এটা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে টেস্টি করা যায় না। ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া আপনার কোন আমলকে টেকসই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীর মানুষগুলো দেখে কবর দেখতে বন্ধ 3.5 হাত মাটির ঘর, কিন্তু এই কবরের ভিতরে 3টি আচরণ হয়। কয়টি? একটা হলো ঈমানদারের আচরণ, আরেকটা হলো মুনাফিকের আচরণ, আরেকটা হলো বেঈমান কাফেরদের আচরণ। আমি আজকে পার্ট বাই পার্ট টপিক আকারে আলোচনা করব। সময় দিতে রাজি আছেন? কে কে রাজি? 2 হাত তুলে দেখান সোজা করে। আপনামান মোটামুটি দাদা ভাই একটু একটু বুঝছেন, মানে মজা পাইতেছে। হ্যাঁ মজা পাইতেছে, ঠিক না? আপনারা কি বলেন? প্রেম এমন এক জিনিস, একবার যদি প্রেমের আগুন হৃদয়ে জ্বলে ওঠে, পৃথিবীর কোনো পানি না এটাকে থামাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন? এই দুইটা দিক নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, সব মেসেজ আমরা পেয়ে গেছি। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা যদিও শারীরিক গঠন প্রণালীতে জিন্দা, আদতে তাদের আসল মানুষটা মরা। কথা বলেন না কেন? হি ইজ ডেড, মরে গেছে। এখন এই মরার কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষ আলোকিত মানুষ থেকে দূরে থাকার কারণে। আপনি মনে করেন আপনার সব কিছু লুকিয়ে রাখতে পারবেন না, না। ও বন্ধু, এই যে দেহের যে মুখটা আছে না নাই, জবান আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই। ও ভবানীপুর গাগুটিয়া, ভবানীপুরের আমার ভাই বাবারা, হৃদয়ের জানালা করে বন্ধু তোমরা শোনো। এই যে জবান কথা বলার জন্য দেয়নি, বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, বিয়ের বাড়ি গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি রে, শপিং মলে গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে, আল্লাহ বলে বান্দারা সাবধান হয়ে যাও, আমি তোমাদের জবান দিয়েছি তোমাদের আমার জিকির করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। চুরি চুরি বলুন আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিকির কেমন করে করব? ও বন্ধু, তুমি কোন অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির তুমি কেমন করে করবা। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে হলো মুর্দা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান কাফেরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ।
জিকির বন্ধু দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আমার নবীজি বলেছেন এমন ভাবে জিকিরটা করবা মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। এই পৃথিবীর যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে। আমার নবী জানিয়ে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো ওই মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি আজকে আপনারা এখনো পর্যন্ত এই যে একজনের পর একজন প্যান্ডেলে মানুষ ঢুকতেছে, তাদের যে বড় বন্ধু খুশনসিব, তার কারণ তারা আসলে মাহফিলে আসে না, তারা মূলত আসতেছে আমার মাওলার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। ওই হাদিস শরীফটা অনেক লম্বা, যেহেতু হেঁটে হেঁটে আসতেন এই জন্য এই জায়গাটা একটু বলে দেই একটা অংশ হাদিসের। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। আপনি আল্লাহকে যত দ্রুত আপনার আপন করে পেতে চান, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম চেষ্টা করলো আমার কাছে আসতে পারবে না, আমি নিজে যদি তার কাছে গিয়ে ধরে না দেই, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসি রে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে রে, আমিও তাকে একা একা ডাকি। ওয়াজ তো করতে পারতাম না, আপনারা কি বিরক্ত হন? আরে বিরক্ত হন? আরে ভাই, এগুলো কালেকশন করতে কত জীবন পার করা লাগছে, কত সময় পার করা লাগছে, কত রাত্রি জাগা লাগছে। আগেই বলেছি বাঁচাতে আসছে, যদি বাঁচতে না পারেন পোড়া কপাল। কথাগুলোর ওজন কত জানেন? আপনি কি মনে করেছেন আপনি পৃথিবীতে বসে একা একা মালিককে জপছেন, মালিক কয় আমি একা একা তোমাকে জপি। আরে ভাই, আপনি কত দামি চিন্তা করেছেন, আপনি কত পাওয়ারফুল পারসন, আপনি কি একবার খেয়াল করেছেন? বন্ধু, আজকের এটা কিন্তু জলসা। আমার আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ আমাদেরকে বানাবে, আদম বানাবে। আল্লাহ প্রস্তাব যখন করে দিলেন, এবার ফেরেশতারা আপত্তি করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আজকে যখন আমরা এই জলসায় বসছি, এই যে আমার দাদু ভাই হেঁটে হেঁটে আসছে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে একজন একজন করে আসছে, এই জলসার মধ্যে বসছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আপনি আপনার পাগল উম্মত গুলোকে জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহর জলসায় কে থাকে? ফেরেশতারা, ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বোঝেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার আল্লাহ একা একা করেন আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জমিনে বসে বসে মাওলাকে স্মরণ করেন। আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছে যে আমার বান্দা যখন কোন জলসায় বসে বসে ডাকে রে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার স্মরণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ যখন ১ বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর জিকির করতে, যেমন আজকে আপনাদের বাড়ি থেকে বন্ধু অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কেউ যদি ১ বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণ এগিয়ে আসলে আল্লাহ বান্দার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে